भारत वही महान पाटलिपुत्र और मगध वाला भारत है। भारत वही चंद्रगुप्त मौर्य वाला भारत है। आज का भारत घर में घुसकर मारता है। इससे पहले मैं जब 26 फरवरी 2019 में चुरू आया था तो उसी समय देश ने बालाकोट में एयर स्ट्राइक की थी। हमने आतंकियों को सबक सिखाया था। आपको याद होगा हमारी सेना ने जब सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक की तब कांग्रेस और उसके साथी क्या भाषा बोल रहे थे। इसी गठबंधन गठबंधन के लोग हमारी सेना से शौर्य के सबूत मांग रहे थे। आज दुश्मन को भी पता है ये मोदी है, ये नया भारत है। ये नया भारत घर में घुसकर मारता है। বিহারের জামুইয়ে দুদিন আগে এক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে পড়শি দেশে ঢুকে জঙ্গি নিকেশের হুমকি দিয়েছিলেন। এবার রাজস্থানের চুরুর এক সভা থেকেও একই হুমকি দিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে জাতীয়তাবাদকে উস্কে দিতে মোদী বারবার সীমান্ত পেরিয়ে হামলার কথা বললেও দেশের বিদেশ মন্ত্রক কিন্তু স্পষ্ট বলছে বিদেশের মাটিতে গোপনে কোনো হামলা কিংবা হত্যাকাণ্ড চালানো মোটেই ভারতের নীতি নয়। গত 10 বছরের মোদী জামানায় প্রথমে উরি ও পরে পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। লোকসভা ভোটের আগে জাতীয়তাবাদকে হাতিয়ার করতেই বিহার ও রাজস্থানে সেই অভিযানের কথা মনে করিয়ে দেন মোদী। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এক সাক্ষাৎকারে দাবি করেন যদি কোনো জঙ্গি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সরকার উপযুক্ত জবাব দেবে। সেই সঙ্গে তিনি বলেন যদি সে পাকিস্তানে পালিয়ে যায় আমরা তাকে অনুসরণ করব এবং পাকিস্তানের মাটিতে গিয়ে তাকে মারব। ভোটারদের মধ্যে জাতীয়তাবাদ উস্কে দিতে শত্রু দেশের সীমানা পেরিয়ে হামলার কথা নরেন্দ্র মোদী রাজনাথ সিংরা বললেও দেশের বিদেশ মন্ত্রক এমন দাবি মানতে নারাজ। বরং সরকারিভাবে এমন দাবি খারিজ করেছে তারা। সম্প্রতি একটি বিদেশি সংবাদপত্রে দাবি করা হয় ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও রাশিয়ার এফএসবির মতোই ভারতীয় সংস্থা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং পাকিস্তান সহ অন্য দেশে লুকিয়ে থাকা ভারত বিরোধী শক্তিকে ধারাবাহিকভাবে নিকেশ করে চলেছে। ওই সংবাদপত্রটির দাবি 2020 সাল থেকেই প্রতিবেশী দেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গিদের গুপ্ত হত্যা শুরু হয়েছে। কেবল গত বছরেই 15 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে যারা ভারতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে যুক্ত ছিল, এমনই দাবি ওই সংবাদপত্রে। মৃতদের অধিকাংশ লস্করি তৈবা কিংবা জৈশি মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর মাথা। নিহতদের অনেকেই কাশ্মীরের জঙ্গিদের হ্যান্ডলারের দায়িত্বে ছিল। সংবাদপত্রটির দাবি ওই কাজে পাকিস্তানের তরুণ, স্থানীয় দুষ্কৃতী কিংবা আফগান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক ব্যবহার করা হলেও পিছন থেকে এদের নিয়ন্ত্রণ করেছে র বা পরোক্ষে নয়াদিল্লি। যদিও বিদেশি সংবাদপত্রটির ওই গুরুতর দাবি উড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে ওই রিপোর্টটি সম্পূর্ণ ভুয়ো ও ভারত বিরোধী প্রচারের অঙ্গ। বিদেশের মাটিতে বেছে বেছে হত্যা করা কখনোই ভারত সরকারের নীতি নয়। প্রশ্ন উঠেছে একদিকে প্রধানমন্ত্রী যখন সীমান্ত পেরিয়ে হামলার কথা বলছেন, প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের ভিতরে ঢুকে মারার কথা বলছেন, তখন বিদেশ মন্ত্রক কেন এই ধরনের গোপন শত্রু নিকেশ অভিযানকে সরকারিভাবে মেনে নিচ্ছে না? गार्डियन बहुत क्रिटिकल है करंट गवर्नमेंट की, लेकिन अभी वो रिपोर्ट पब्लिश किया है। क्यों? इसका मतलब है कि चुनाव की बात है और इसके मतलब है कि किसको फायदा होगा। मुश्किल है, लेकिन मेरे ख्याल से रूलिंग पार्टी को फायदा होगा, क्योंकि रूलिंग पार्टी प्रोजेक्ट करना चाहता है हम भारत को का सुरक्षा के लिए जो कुछ करना है करेंगे, और ऐसा है तो
बेचक रूलिंग पार्टी को फायदा होगा। MEA is absolutely right. India does not go out of its territory and go into other countries to assassinate, though other countries may be doing it. Other countries have experts to do it, they do it, but it is not in our policy. See, the publication by Guardian is totally baseless, I would say. Reason is, had it happened, let's put it that it has happened, do you think Pakistan would have kept quiet? The very fact that at all time, whenever anything happens in India by the Pakistanis, we are there and saying so with proof. They have said, Kasab has done this and this is the proof. We give them the dossiers of it. If what Guardian has said is true, Pakistan would not have kept quiet. The Pakistan defense minister has gone on record to say that all the killings that are taking place in Pakistan of the security forces and of the Chinese, they are attributing it to either the Baluch Liberation Army or to Tehrik-e-Taliban Pakistan, which is supported by Taliban in Afghanistan. So there is nothing in which otherwise Pakistan would have jumped first to say that the Indians have done this. রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, নির্বাচনী প্রচারে ভোট টানতে এই ধরনের রক্ত গরম করা বক্তব্য রাখতেই পারেন রাজনীতির কারবারিরা, কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে। তাছাড়া কোনো একটি সার্বভৌম দেশ অন্য কোনো সার্বভৌম দেশে প্রবেশ করে সে দেশের নাগরিকদের হত্যা করতে পারে না, সেক্ষেত্রে তার যুদ্ধের নামান্তর। তাই যতই বিষয়টি ভারতের পক্ষে ইতিবাচক হোক না কেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতায় এ ধরনের গোপন অপারেশনকে কোনো সময় স্বীকার করে নেওয়া হয় না। সব দেশই কম বেশি ওই নীতি মেনে চলে। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।